সাজে সাজলা বাদামান হলদি মেহেন্দি লাগায়া শ্বশুর বাড়ি যাইতা বাদামান মাথায় পাগড়ি দিয়া। হাই আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। তো আজ যাই হোক, এই তো আমাদের বিয়ে শাদী শুরু হয়ে গিয়েছে। তো শুরু হয়ে গেল আমাদের বিয়ে। আজকে হলো আমরা মানে বরযাত্রী যাব আর কি, মেয়েকে আনতে যাব, মানে বিয়ের দিন পড়া হয়ে যায় যেটাকে বলে যে আজকে বিয়ের দিন। তো যাই হোক, আজকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হলো আমার বড় মানে খালতো ভাইয়ের মানে খালতো বোন, তার মানে হলো আমার উকিল বোন। আর এই তো হলো আমার ভাইয়ের বউ, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো এখানে কিছু ফটোশ্যুট করা হচ্ছে, ছেলে যাবে তার প্রস্তুতি। তো যাই হোক, ওদিক দিয়ে ফটোশ্যুট করা হচ্ছে আর এদিক দিয়ে আমি গহনাগাটিগুলো ভালো করে বলতেছি সুন্দর করে গুছিয়ে নিতে। তো এই হলো সেই নতুন বউর গহনাগাটি, সব কিছু সুন্দর করে গোছানো হয়ে যাচ্ছে। আমার এটা হলো আমার বড় মানে খালতো ভাই। আমি বললামই আপনাদের শুরু থেকে যে ওরা কিন্তু আমার উকিল ভাই। শুরুতে উকিল ভাই আর উকিল ভাইয়ের বিয়ে। তো আমি কিন্তু উকিল ভাই থেকে বেশিরভাগ কিন্তু আমার মানে নিজের ভাইয়ের মতো করে জানি ওদেরকে। ওদের ওইরকমভাবে আমি কথাবার্তা বলি, ওদের সাথে আমার ওইরকম সম্পর্কটা। তো যাই হোক, আমি এখানে সবকিছু করে রেখেছি। কিন্তু দুর্ভাগ্য যে ওদের স্বর্ণ গয়না পরার ইচ্ছা দেখে আমার কিন্তু খুবটা লাগছিল যে আমি একটু গহনাগাটি পরি। কিন্তু কেন জানি বিশ্বাস করবেন, আমার স্বর্ণ গয়না মানে পড়তে ভালো লাগে না। আমার এমনিতে স্বর্ণের জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে। আল্লাহর রহমতে আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু আমাকে এরকম অনেকগুলো এরকম গহনা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, স্বর্ণ তো স্বর্ণই। তো এরকম স্বর্ণগুলো মানে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আমাকে ওরা বুঝি রাখে যে বুঝি দেখো ঠিক আছে কিনা, দেখো সুন্দর করে ভিডিও করো। তো যাই হোক, আমি সুন্দর করে ভিডিও করলাম। ওরা জানে আমি ভিডিও করতে খুব ভালোবাসি আর প্রত্যেকটা জিনিস আর বারবার এটা মানে সুন্দর করে গহনাগুলো গনে এটা ফিয়া মানিল্লা বলে বলছি সুন্দর করে তোমার হাতেই রেখে দিও, কারণ যেহেতু মেয়েকে যে সেখানে পড়াতে হবে। তারপর ফাইনালি আমরা বিসমিল্লাহ ফিয়া মানিল্লা করে বাসা থেকে বের হয়ে গেলাম, রওনা দিয়ে ফেললাম। এই তো ওরা হলো দুই ভাই আর মাঝখানে হলো সে আমাদের রানী বউ। তো সেই রানীর মাঝখানে আরেকটাও রানী চলে আসবে আলহামদুলিল্লাহ। তো এই হলো আমার সেই ভাইটা, ছোট ভাইটা। ওর সাথে কিন্তু আমি অনেক মজা করি। ভিডিওর শুরুতে আপনারা ছোট ছোট রিলসে দেখছেন যে ওরকে আমি দুষ্টুমি করে বলি বেয়াদ্দপ জামাই এটা সেটা। ও কিন্তু আমাকে ওইরকম ভাবেই মানে দুষ্টুমি করে। তো এটা কিন্তু আমরা চলে আসছি, এটা বলেন তো কোথায়? বাংলাদেশের নামকরা জায়গা এটা। আপনারা কেউ কি বলতে পারবেন বাংলাদেশের নামকরা জায়গা এটা কোথায়? এমন কোনো মানুষ নেই এই জায়গাটা চিনে না। এটা হলো বিশ্ব ইজতেমার ময়দান, সেই ব্রিজটা তুরাগ নদীর ব্রিজটা। এই ব্রিজ দিয়ে এটা কিন্তু ১০ নাম্বার সেক্টর পড়েছে মেয়েদের বাড়ি। আর আমার নানুর বাড়ি কিন্তু ১০ নাম্বার সেক্টরে। তো যাই হোক, এই দিক দিয়ে এখন আমরা চলে আসলাম সিসেলে। এটা হলো সে কমিউনিটি সেন্টার। এখানে চলে আসলাম। এখানে আসার পর এখন দেখি এখানে আরেকটা বিয়ে হচ্ছে, মানে আমাদের বরের আগে আরেকটা বর আসছে। তারপর তাদের জন্য ওয়েট করা শেষ করে তারপর এখন আমাদের যে বরযাত্রী যে লোকেরা আসবে, মানে আমাদেরকে রিসিভ করতে যারা আসবে তারা এখনো বুঝতে পারে না, কারণ এখানে দেখছি আরেকজন বরযাত্রী আসছে তাই তারা আসতে পারে নাই। একটু পর দেখে যে তাদেরও জামাই এসে দাঁড়িয়ে আছে। তারপরে এই তো হলো সে মেয়ের মানে মেয়ের মা ছেলেকে এখন নামিয়ে মানে হাত দিয়ে নামিয়ে তাকে বরণ করবে। তো এই যে মেয়ের মা এখন জামাইকে হাত ধরে নামাবে, নামিয়ে বলতেছে বাবা রাগ করো না, আমরা বুঝতে পারি নাই যে তোমরা এসে দাঁড়িয়েছিলে। কিন্তু আসলে বিয়ে বাড়িতে কিন্তু এরকম হয়, টুকিটাকি এটা স্বাভাবিক। তো এই মেয়ের মা ছেলেকে নামিয়েছে, নামানোর পর এখন তাকে একটা মানে বরণ করে নিতে হয়। এটা আমাদের একটা মানে আমাদের কিন্তু এখানে একটা নিয়ম আছে যে ছেলেকে যখন গাড়ি থেকে নামাবে মেয়ের মা, গাড়ির চেন হোক বা আংটি হোক যেটা হোক, ছেলেকে গাড়ি থেকে নামিয়ে এটা পরাতে হয়। এটা কার কার অঞ্চলে এই নিয়মটা আছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপরে এই তো ছেলেকে একটু আংটি পরানো, তারপর ছেলেকে এখন দিল সেই ভাইরাল কেক কাটার সময় যে আপনার চিনি লবণ পানি যা আছে সবই কিন্তু দেওয়া হয়। এখন সে আমার ভাই বলতেছে আমি কিন্তু খাবো না, ওই দিনকার মতো যদি তোমরা আমাকে লবণ পানি দাও তাহলে কিন্তু আমি করবো না, আমাকে ভালোটা দিতে হবে। তারপর মেয়েরা বলতেছে না না আজকে কোনো ফাঁকিবাজি হবে না, আপনি এখন খান। তারপর এখন তাকে জুস দেওয়া হয়েছে। জুস খাওয়ানোর পর আমি বলতেছি খাবার পর সে বলতেছে এটা ফ্রেশ তো। এখন আপনাদের ভাই আবার বলতেছে তুই খেয়ে ফেল, তুই তো এখন পুরান জামাই, কোনো সমস্যা নাই। মানে পুরান বলতে তার কাবিনটা আগে হয়ে গেছিলো আপনারা জানেন। তো হঠাৎ করে কাবিন হয়ে গেছে। তারপর কিন্তু কাবিন হয়ে গেছে মাত্র ১৫ দিন হয়েছে। ১৫ দিনের মাথায় আবার কিন্তু আমাদের বিয়েটা, কারণ কার্তিক মাসে নাকি বিয়ে পড়ানো যায় না, যার জন্য কার্তিকের আগের দিন রাতে হঠাৎ করে বিয়ে আর কি হয়ে গেল। তো যাই হোক, এই তো ছেলে মিষ্টি খেলো আর বলল যে না আজকে পিরিয়ড ছিল, আজকে তো কোনো ভেজাল ছিল না। তার জন্য তারা দুলাভাইকে মায়া করে দুলাভাইয়ের খাবারে কোনো ভেজাল মিশায় নাই। তারপরেই তো আমাদের ছেলে এখন ফিতা কেটে ফেললো। তো সবাই একটু হাততালি দিয়ে ফেললো। ছেলে ফিতা কেটেছে, ছেলে আজকে সাকসেস হয়ে গেছে। আজকে ছেলেকে কেউ ঠকাবে না। তো ফুল দিয়ে তাকে বরণ করা হলো। আসলে বিয়ের সাথে কিন্তু সবচেয়ে বেশি মজা হলো গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে কেক কাটা, তারপর গ্রামের আপুরা ভাইয়ারা গ্রামে যেভাবে ভাবিরা যেভাবে আসলে গেট ধরে খুব ভালো লাগে। আসলে এই জিনিসগুলো কিন্তু মিস করি। যতই আমরা এখানে ওই শহরের আমেজটা গ্রামের আমেজটা এখানে আনি না কিন্তু এটা কিন্তু কখনোই হয়ে ওঠে না। তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন আমরা মানে গেট কাটা শেষ।
মানে ফিতা কাটা শেষ, আমরা উপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে। তো ওঠার পরে এখন যেখানে যাই সেখানে নিজে একটা ভিডিও করি, তারপর তারাও ভিডিও করতেছে, যেহেতু আমি ভিডিও করি এখন আমার তো সামনে যেতেই হবে। তারপর এই তো আমার ছোট জামাই, মানে ছোট জামাই হলো আমার ছোট ভাতিজা, তার মায়ের সাথে, সেও কিন্তু টুপি পরছে চাচার সাথে। আজকে বলছি তোমাকে কিন্তু আজকে মেয়ের মায়ের সাথে বিয়ে দিয়ে দিব, সে হাসতেছে, না আমি বিয়ে করব না, আমি এমনি নতুন জামাই সাজছি। তো যাই হোক, আসলে তাকে নিয়ে খুব মজা করি, সে কিন্তু মাশাল্লাহ অনেকটা অ্যাক্টিভ এই ছেলেটা, ওই সমস্ত কামে সবাইকে সহযোগিতা করে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে এই তো আমাদের জামাই কিন্তু চলে আসছে মেয়ের পাশে। মেয়ে অনেক আগ্রহ করে বসেছিল, সে এখন ঘোমটা মাথায় দিয়ে বসে আছে, জামাই তাকে দেখবে, জামাই তাকে রিসিভ করবে। তাও যাই হোক, এখন জামাইও চলে আসছে, মেয়েও আসছে। এখন অ্যাকচুয়ালি এখন দিন যত যাচ্ছে ততই বিয়ে কিন্তু ততটাই মজা হচ্ছে, মানে ডিজিটাল হয়ে যাচ্ছে। আগে কিন্তু ডিজিটাল ছিল না। দুর্ভাগ্যের বিষয় যে আসলে আগে বিয়েটা যদি এখন করতে পারতাম তাহলে মনে হয় এরকম রোমান্টিক হতো সবকিছুই। আমরা যে কেন এত আগে বিয়ে হয়েছে, এত আগে কোনো কিছুই ছিল না। তো যাই হোক, এখন মেয়েকে মানে গহনাগাটি পরানো হচ্ছে। ওর কানে খুবই ব্যথা হয়। নিজেরটা নিজে পড়তে চাচ্ছিল। ও চাচ্ছিল না যে ওকে কেউ পরায়ে দিক। কারণ নিজে খুব ব্যথা পাচ্ছিল। আসলে সত্যি কথা, যার কানে বা যার গহনা কিন্তু সে পরে কেমন আইট হয়, তাটা সে বুঝতে পারে আসলে কেমন লাগে। তো ওকে কিন্তু কিছু জিনিস পরানো হচ্ছে। এখন দুঃখের বিষয়, সে টিকলিটা এখন কিভাবে খুলবে, যে এখন টিকলিটা মানে পরাটা খুবটা টাফ হয়ে গিয়েছিল পার্লারে। কারণ গহনা তো কখনো আগে দেওয়া হয় না। এটা নিজেদের কাছে যেটা থাকে সেটা দিয়েই সাজতে হয়। এখন তার টিকলিটা এখন খুলে ফেলতে হবে। কিছুই করার নাই। কারণ যেহেতু শাশুড়ি মায়ের হাতের মাথার তাজ, মাথার টিকলি এগুলো তো পড়তেই হয় শ্বশুরবাড়ির জিনিসটা। এখন এগুলা খুলে তাকে ওগুলা করানো হইতেছে। আর আমি ফাঁকে এদিক দিয়ে বলতেছি যে এইভাবে, কিন্তু যারটা আসলে ওরটা ও নিজে পড়ে খুব ইয়ে করতেছে। কারণ দেখা যায় আমরা ধরতে গেলে চুলটা নষ্ট হয়ে যায়, এটা হয় সেটা হয়। আর আমরা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি এইভাবে পড়তে হবে। আসলে প্রত্যেকটা মেয়ের, আর যত আরেকটা জিনিস আপনারা দেখেন, বিয়ে শাদিতে কিন্তু স্বর্ণের মতো কোনো কিছুই নেই। একটা মেয়েকে স্বর্ণতে যতটুকু সুন্দর লাগে অন্য গহনাতে কিন্তু অতটা সুন্দর লাগে না। আর বিয়েতে লাল বেনারসি, লাল শাড়ি, লাল লেহেঙ্গা, এখন তো লেহেঙ্গা পরে, এইগুলোর কোনো কথা নেই। আর বাঙালি মেয়েদের কিন্তু একমাত্র পেয়েই আসছে শাড়ি। শাড়ি কিন্তু বাঙালি মেয়েদেরকে অনেক সুন্দর লাগে। শাড়ি ১ নাম্বারেই হলো, ফার্স্ট হলো শাড়ি। তারপর এই তো মেয়ের মাথার তাজও পরানো হয়ে গেল। তো সবকিছু পরানো শেষ, ওদিক দিয়ে তাদের এখন ফটো শুট করা হচ্ছে ছেলে-মেয়েদেরকে। তারপর আমি এই ফাঁকে একটু দেখলাম এখন সবাই ডাকতেছে যে ছেলের বাড়ি খাবার, এখন খাবার রেডি করতেছে, সবাইকে খেতে বলছে। কিন্তু মেয়েরা তো মনে করেন যে তাদের জামাইবু মাত্র আসছে, তারা ছবি-টবি তুলবে, এই আরকি তাদের অবস্থা। তারপর এই তো আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছি। আর আমার দুঃখের বিষয় যে আমি এখন খেতে পারব না। কারণ আমি আসরের পরে কখনো কোনো কিছু খাই না। আর দেখতে পাচ্ছেন আমাদের এদিক দিয়ে ওদের এদিক দিয়ে ক্ষুধায় চটপট করতেছে। আর এরা মানে ফটো নিয়ে খুবই ব্যস্ত। জামাইবউ কতটা রোমান্টিক। আর আগে একসময় আমরা কান্নাকাটি করতে একাকার হয়ে গেছি। জামাইবউ ছবি তুলবে তো দূরে থাক, আমাদের জিনিসটাই ছিল অন্যরকম। আমরা রোমান্টিক থেকে আনরোমান্টিকটাই বেশি ছিলাম। আর এখনকার যুগে দেখা যায় মানে আমরা আনন্দ ফুর্তি করার চেয়ে মানে জামাইবউরাই বেশি আনন্দ ফুর্তি করে তাদের বিয়েতে। মানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তারপরেও সবাই দোয়া করবেন যে এই আমাদের নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন যারা সবসময় সুখে শান্তিতে থাকে। তারপর এই তো হয়ে গেল, এখন আমাদেরকে খাবার দিল। খাবার দেওয়ার পরে যেটা হইছে সেটা হলো আপনার সেই খাসিটা এখন কাটতে পারতেছে না। এখন সবাই বলতেছে খাসিটাকে আল্লাহু আকবার করো, জামাই পেট থেকে কি বের করবে, খাসির পেট থেকে কি বের হবে, সবাই এটা খুব এক্সাইটেড ছিল। তারপরও বুঝে নিত, মানে এটা দেখা চোখেরই একটা দেখা, কিন্তু আসলে খেতে অতটা আমার কাছে মনে হয় না যে আসলে অত মজা করে খাওয়াও যায় না। শুধু চোখের শান্তি। জামাইকে একটা খাসি দিতে হবে মাথায়। মানে জামাইয়ের সামনে রাখতে হবে, এটাই আরকি আমরা জানি আরকি। তো এই তো এখন জামাইয়ের এখানে দিছিল একটা আনাম খাসি। এখন সেই খাসিটাকে ওরা জবাই করতেছে। এখন বলতেছে কেমনে কাটবে, মানে বুঝতে পারতেছে না যে এটা কেমনে ধরবে। এখন বলতেছে শুধু মাথাটা ছিটায় ফেলো, মাথা ছুটায় মাংসটাও এখন ওকে দেখায় মাথাটা দিতেছে যে মামা তুমি মাথা খাও, এটা কিন্তু ভাগি না। এখন ওকে দেখানোর পর ও আবার দেখাইতেছে, মানে আপনাদের ভাইয়া মানে আমার জামাইকে দেখাইতেছে যে ভাইয়াকে দাও। কিন্তু আমার জামাই তো অনেক মজা করে। সে অনেক মজার একটা মানুষ। সে থাকলাম মানেই মনে করেন যে একটা আনন্দ। সে আমার চেয়ে বেশি রসিক। তারপরেই তো সে এখানে করতেছে। আর এখানে আমরা দেখেন এখন খাসি খাওয়ার মানুষ নাই। কেউ খাওয়াইয়া পারছে কিন্তু আমরা খুবই কম। আমাদের বাচ্চারা যায়, আমরা যাই একটু মজা করতে। কিন্তু আমাদের আসলে যে খাবারটা নিয়ে এইসব নিয়ে আমাদের কখনো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু একটা খাসি পেলে দেখি অন্য বিয়ের সাথে একদম কখনোই রাফা-দাফা করে ফেলে। কিন্তু এখন এই খাসিটাকে জবাই করে পালা, এটা কে খাবে, কে কাটবে, কে খেতে পারবে বেশি, কে রানটা খাবে, কে এটা খাবে সেটা খাবে। আসলে এটাই কিন্তু একটা মানে ফ্যামিলিতে এইসব জায়গায় কিন্তু এইটাই কিন্তু সবচেয়ে বেশি মজা বিয়েবাড়িতে। তো এখন ছেলের সাথে খাওয়ার মতো কেউ নাই, ওরকম চাহিদাপূর্ণ কেউ খাবে। তো যাই হোক, শেষমেশ এইটা দিয়ে আমার ছোট বাবা যেটা ছিল, ছোট বাবাকে দিয়ে খাসির রানটা কাটানো হচ্ছে। বলতেছে, "বাবা তুমি কাটো, তুমি খাবা।" তারপর সে কাটতেছে, সে মাথায় টুপি নিয়ে সে এখন কাটতেছে। আরেক বাবা ধরতেছে রান, আরেক বাবা কাটতেছে। এরকম একটা অবস্থা। দেখতে পাচ্ছেন এখন আমরা খাসি নিয়ে এখানে আমরা
লড়াই করতেছি। তো ফাইনালি খাসি একটা রান মনে হয় কাটা শুরু হয়ে গেছে। এখন সেই রানটা খাবে হলো আমার বেয়াইন। আমার বেয়াইনকে বলতেছে যে, "আমাকে রানটা দাও।" এখন বেয়াইন বলতেছে যে, "না, আমি খাইতে পারবো না।" মানে বেয়াইন খেতে চাচ্ছে কিন্তু বেয়াইনের পাশে যে ছিল সে বলতেছে, "না, সে খেতে পারবে না।" তো এরকম একটা অবস্থা। এখন আমার ছেলে বলতেছে, "আম্মু খাবো না, খাসিতে অনেক চর্বি থাকে।" আর আমি বলতেছি, "বাবা, এই খাসিটা অনেক মজা, খেয়ে দেখো।" তারপর এই তো শেষমেশ খাসিটা দেওয়া হইলো গিয়ে তার বড় ভাইকে। এটা হলো ছেলের বড় ভাই। বলতেছে, "তুমি খাবা সেই খাসির রানটা।" কিন্তু আসলে সবচেয়ে বড় কথা কি ৩-৪ দিন একাধারে বিয়ে খেতে, খেতে না অনেক সময় দেখা যায় পোলাও মাংসের ঘ্রাণই আর ভালো লাগে না। তারপরেই তো সবাই এখন খাওয়া-দাওয়া সবাই ঠিক হয়ে গেছে। সবাই খাওয়া-দাওয়া মানে খাওয়া-দাওয়া পর্যায়ে শেষ। তারপর যেটা করতে হবে কারণ তাড়াহুড়া করে খেতে হবে যেহেতু বিয়ের যে বাড়িতে সবসময় কিন্তু ছেলেরা দেরি করেই যায়। দেরি হয়ে গেছে, এই ফাঁকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন বাসায়ও চলে যাব। খাওয়া-দাওয়া শেষ করে এখন তাদেরকে আবার এখন বরণমালা বলে যেটাকে, এর মালা অদল-বদল করা হয়। তখন এখন মালা পরানো হচ্ছে। তো মেয়ে আর ছেলে এখন মালা পরানো হচ্ছে। আর যেটা কিনা এখন আমাদের অনেকেই মানে এখনই করছে সেটা হলো দলিলে সাক্ষী রেখে বিয়ে করতে হয়। এটা কি জানেন আপনারা? এটা নাকি একটা ট্র্যাডিশনাল হয়ে গেছে যে আপনার একটা সাক্ষী রাখে। এখন বললাম না ডিজিটাল যুগের বিয়ে-শাদী তারা ফ্রেমে করে রাখে যে আজকের দিনে তাদের বিয়ে হইছে। আজকের দিনে তাদের এরকম তারা এই জিনিসে একটা সাক্ষী রেখে দেয়। মানে একটা সিগনেচার করে ২ জনই ফিঙ্গারপ্রিন্ট দেয়। মানে একটা আ লাভের মতো একটা রেট থাকে যে এটা থাকবে আজকের জীবনে তারা সারা জীবনের জন্য আবদ্ধ হয়ে গেছে। শুধু এই একটা কাগজে একটা সিগনেচারে এরকম আরকি। তো যাই হোক এখন বলতেছে বলো তো আয়নাতে কি দেখা যায়? এখন আমার ভাই বলতেছে আয়নাতে দেখা যায় হলো মোল্লাবাড়ির বউ। আর বউকে দেখাচ্ছে, বউকে কি দেখা বউকে জিজ্ঞেস করা হয়েছে, "তোমাকে কি দেখা তুমি কি দেখতে পাও?" বউ বলে যে, আ আমার লাইফ।" তো বলতেছে যে, "ওরটা বুঝি না।" সবাই খুব আস্তে, আস্তে বলতেছে। আমার ভাই জোরে, জোরে বলছে। তো ফাইনালি আমাদের সবকিছু হয়ে গেছে আল্লাহর রহমতে। তো হওয়ার পরে এখন আমাদের সেই মিষ্টি বউটা যেটা আমাদের রানী, সে রানী বউ এখন কি করতেছে? সে পান খাবে। এখন আমাকে বলতেছে, "আপা আপনি ভিডিও করতেছেন না, আমি পান খাই।" "আপু ভিডিওটা কইরেন না।" বলতেছে, "তুমি পান খাও অবশ্যই ভিডিও করব।" এখন সে মানে পান খাওয়ার ওস্তাদ। পান খেতে গিয়ে সে দাঁতটাকে একদম কালো করে ফেলছে। তারপর সে পান খায়। পান খাওয়া ছাড়া নাকি তার ভালো লাগে না। আমি শুধু একা পান খাই না। আপনারা যারা আমার ভিডিও দেখেন বলেন তো শুধু আকলিম আপু পান খায়। আমি কিন্তু পান খাই না। পান কিন্তু ওরাও খায়। তারপর ফাইনালি আমার ছেলে যেটা খায় সেটা হলো এরকম মসলা, পানের তাকে এখন পানের মসলা দেওয়া হয়েছে সে পানের মসলা খাবে। আর এই তো আমার বেয়াইন সে অনেক জোরে, জোরে শিস বাজাতে পারে। তো তার সে অবস্থায় আমরা থাকি। তাকে যদি বলি যে আমাদেরকে একটা শিস বাজিয়ে শোনান, সে একটার জায়গায় ২ টা দিবে। সে অনেক রকমের শিস পারে। তার শিস যদি শোনেন সামনে থেকে বলবেন যে মারহাবা একটা বাঁশি ফেল হয়ে যায়। তো আজকের মতো এখানেই। পরবর্তী একটা ভিডিও আছে যেটা কিনা মেয়ে বিদায় হয়ে যাবে। বিদায় বেলাটা মেয়েকে কেমন লাগে, কি করে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।